এই কোরআন তো এমন কোরআন, এমন কোরআন, এমন কোরআন, এই কোরআন পড়লেও সওয়াব, এই কোরআনের তেলাওয়াত শুনলেও সওয়াব। একজন পড়তে পারে, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, আরেকজন পড়তে পারে না, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কিন্তু মুহাব্বত কোরআনের সাথে থাকবার কারণে একটু দাঁড়িয়ে শ্রবণ করবে। শ্রবণ করলেও আল্লাহ বলেন যে পড়লো সে যেই পরিমাণ নেকি পাইল, আর যে শুনলো সেই পরিমাণ নেকি পাইবি। এই কোরআন তো এমন কোরআন, এই কোরআন তো এমন মহাগ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায় দেন, ও আমার উম্মতের দল ভালো করে শুনিয়া লও, এই কোরআন যে পড়বে সেও নেকি পাবে, যে শুনবে সেও নেকি পাবে, আর যে এই কোরআনের দিকে মুহাব্বতের নজরে তাকাইবে সেও নেকি পাবে। এই কোরআনকে মুহাব্বত নিয়া ভালোবাসা অন্তরে ধারণ করে যদি কোনো বান্দা কোরআনটাকে ধরে একটু চুমু খেয়ে বুকে আলিঙ্গন করে সেও নেকি পাবে। এজন্য ভাইয়েরা আমার, কোরআনুল কারীম অনেক বড় দামি কিতাব। এই কিতাবের মধ্যে যা কিছু লেখা আছে, যা কিছু বলা আছে, সেগুলো কার কথা, কার কালাম? জানা গেল কোরআনুল কারীম কি? জানা গেছে কোরআনুল কারীমটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এক নাম্বার প্রশ্নের উত্তর কি আমরা পেয়েছি না পাই নাই? পেয়ে গেছি। দুই নাম্বার প্রশ্ন, এই কোরআনুল কারীম কেন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ করলাম। কেন করলাম? বান্দা ভালো করে শুনিয়া লও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীর যত মানুষ আছে সব মানুষগুলোকে কুফরের অন্ধকার থেকে বের করে, শিরকের অন্ধকার থেকে বের করে, পাপের ঘোর অন্ধকার থেকে বের করে ঈমানের